আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এবার ২০২৪ সালে অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের সকল বিষয়ের সিলেবাসগুলোকে দেখিয়ে দিব। আমি এখানে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটিকে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের যে সিলেবাসটি, এই সিলেবাসটিতে যেই অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলোর মধ্যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এখানে তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। এই অধ্যায়টি তোমাদের বইয়ের প্রথম থেকে ১৬ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি। এই অধ্যায়টি তোমাদের বইয়ের ১৭ পৃষ্ঠা থেকে ৩৪ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে অধ্যায়টি হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের ৪৭ পৃষ্ঠা থেকে ৭৪ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের ৭৫ থেকে ১০০ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে পঞ্চম অধ্যায়টি হচ্ছে বিবরণ লিখি বিশ্লেষণ করি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের ১০৩ থেকে ১০৭ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি। এই অধ্যায়টির জন্য তোমাদের বই থেকে ১১০ থেকে ১২০ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে আবার ১২৫ থেকে ১২৮ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে হচ্ছে ১৩৯ থেকে ১৫৭ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে হচ্ছে ১৬৫ থেকে ১৭৫ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তোমাদের এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয় থেকে যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ের উপরে শুধুমাত্র ৩টি চ্যাপ্টার পড়তে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। চ্যাপ্টার হচ্ছে 6, এরপরে হচ্ছে চ্যাপ্টার ৭, চ্যাপ্টার ৮। এখানে চ্যাপ্টার 6, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি। এই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের বইয়ের ৭৯ থেকে ৯৫ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে চ্যাপ্টার ৭ হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স। এই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের বইয়ের ৯৬ থেকে ১১৬ পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে চ্যাপ্টার ৮, এই চ্যাপ্টারের নাম হচ্ছে লাইফ ইন দ্য উডস। এই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের বইয়ের ১১৭ থেকে ১৩৭ পৃষ্ঠা পর্যন্ত। তোমাদের এই চ্যাপ্টারগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমরা দেখে নিই তোমাদের বিজ্ঞান বিষয়ের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের জন্য অনুশীলনী এবং অনুসন্ধানী থেকে ভাগ করা হয়েছে। এখানে এই পাশেরগুলো হচ্ছে অনুশীলনী, আর এই পাশে হচ্ছে অনুসন্ধানী। তাহলে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের উপরে বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের মধ্যে তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে। এই অনুশীলনীর এই অধ্যায়টিকে পড়ার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠের যে অধ্যায়গুলো পড়তে হবে, এই অধ্যায়গুলো হচ্ছে সপ্তম অধ্যায় সূর্য পৃথিবী ও চাঁদ। এরপরে অধ্যায়টি হচ্ছে ১১ অধ্যায় ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ। এরপরে হচ্ছে ১২ অধ্যায় চুম্বক। তাহলে তোমাদের অনুশীলনী বইয়ের যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টির সাথে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের এই ৩টি অধ্যায়কে পড়তে হবে। এরপরের অধ্যায়টি হচ্ছে সবুজ বন্ধু। এই সবুজ বন্ধুর জন্য তোমাদের অনুসন্ধানী পাঠের যেই অধ্যায়গুলোকে পড়তে হবে, কোষ বিভাজন ও তার রকমভেদ। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব। এরপরে হচ্ছে দশম অধ্যায় জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই অধ্যায়গুলো তোমাদেরকে এই সবুজ বন্ধু এই অধ্যায়টির সাথে পড়তে হবে। এরপরে তোমাদের অনুশীলনী বই থেকে অধ্যায়টি হচ্ছে ফিল্ড ট্রিপ। এই অধ্যায়টির সাথে তোমাদেরকে তোমাদের অনুসন্ধানী বইয়ের যে অধ্যায়গুলো পড়তে হবে, প্রথম অধ্যায় গতির কথা, এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় শক্তি। এরপরে অধ্যায়টি হচ্ছে আমাদের ল্যাবরেটরি। এই অধ্যায়টির সাথে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের যে অধ্যায়গুলো পড়তে হবে, তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন, অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এরপরে অধ্যায়টি হচ্ছে জীবজগতের বংশলতিকা। এই অধ্যায়টির সাথে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের যেই অধ্যায়গুলো পড়তে হবে, চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমভেদ। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই 5টি অধ্যায়কে পড়তে হবে। এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমরা দেখে নিই তোমাদের গণিত বিষয়টির সিলেবাসটি কেমন হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের গণিত বিষয়টির জন্য এখানে তোমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় আর দশম অধ্যায় এই অধ্যায়গুলোকে পড়তে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের
47 পৃষ্ঠা থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 147 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত। এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের গণিত বিষয়ে প্রশ্ন তৈরি করা হবে। এখন আমরা দেখে নিই তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষায় যেই অধ্যায়গুলো রয়েছে। অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 9 পৃষ্ঠা থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 25 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 55 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টি হচ্ছে কৈশোরের কথামালা। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 71 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় রোগব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা থেকে 94 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাসটিতে কোন কোন অধ্যায় থাকবে, আর এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমরা দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকার কোন কোন অধ্যায়গুলোকে বার্ষিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অধ্যায় হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়। এই অধ্যায়টি হচ্ছে 80 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অধ্যায়টি হচ্ছে কি আছে আমার মাঝে। এই অধ্যায়টি হচ্ছে 103 থেকে 122 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অধ্যায়টি হচ্ছে স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 130 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে অধ্যায়টি হচ্ছে স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 136 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা বই থেকে তোমাদের কোন কোন অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 27 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রাখা হয়েছে তৃতীয় অধ্যায় নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। এই অধ্যায়টি আছে তোমাদের বইয়ের 53 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে চতুর্থ অধ্যায় সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই। এই অধ্যায়টি হচ্ছে 76 থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের বইয়ের 108 থেকে 126 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে। এরপরে আমরা দেখে নিই তোমাদের শিল্প ও সংস্কৃতি বইটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলোকে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের শিল্প ও সংস্কৃতি বই থেকে যেই অধ্যায়গুলোকে রাখা হয়েছে এর মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে পদ্মার জলে ঢেউয়ের খেলা। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় রূপসাতীরের উজান সুরে। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় কীর্তন খোলার পারে ধান শালিকের দেশে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় বুড়িগঙ্গা স্রোতে ভাষায় ভেলা। এই অধ্যায়গুলো তোমাদের শিল্প ও সংস্কৃতির জন্য বার্ষিক পরীক্ষাতে রাখা হয়েছে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইসলাম শিক্ষা বইটির জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে যেই অধ্যায়গুলো রাখা হয়েছে এর মধ্যে প্রথম অধ্যায় বিষয়বস্তু হচ্ছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তকদিরের প্রতি ঈমান, শাফাত, শিরক। এই বিষয়বস্তুগুলো আছে তোমাদের বইয়ের 15 থেকে 27 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিষয়বস্তু হচ্ছে সাওম, জাকাত, হজ। এই বিষয়বস্তুগুলো তোমাদের বইয়ের 35 থেকে 72 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এরপরে অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টির বিষয়বস্তুগুলো হচ্ছে সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ, আল হাদিস। এই বিষয়গুলো আছে তোমাদের বইয়ের 84 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত।
এরপরে হচ্ছে 101 থেকে 109 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ। চতুর্থ অধ্যায়ের মধ্যে 110 থেকে 133 পৃষ্ঠায় যে বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়বস্তুগুলো তোমাদেরকে দেখতে হবে। এরপরে অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। এই বিষয়বস্তুগুলো তোমাদের বইয়ের 134 থেকে 143 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপরে হচ্ছে 148 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপরে আমরা দেখিনি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে এখানে সম্পূর্ণ পড়তে হবে। তোমাদের বইয়ের 152 থেকে 155 পৃষ্ঠার মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সকল বিষয়বস্তু তোমাদেরকে পড়তে হবে। এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য হিন্দু ধর্মের বিষয়টিতে কোন কোন অধ্যায়গুলো রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের হিন্দু ধর্মের বিষয়ের জন্য বার্ষিক পরীক্ষায় যেই অধ্যায়গুলোকে রাখা হয়েছে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী। তোমাদের বইয়ের 1 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপরে হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, 12 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ তোমাদের বইয়ের 37 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবনচরিত ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান, হরিচাঁদ ঠাকুর, মা আনন্দময়ী, শ্রীল ভক্তিবেদান্ত, স্বামী প্রভুপাদ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শ্রী অঙ্গন। এই বিষয়গুলো রয়েছে তোমাদের বইয়ের 80 থেকে 90 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে 99 থেকে 108 পৃষ্ঠার মধ্যে। এরপরে রয়েছে পরমত সহিষ্ণুতা। এই বিষয়টি রয়েছে 112 থেকে 123 পৃষ্ঠার মধ্যে। এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এই বিষয়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমরা দেখে নিই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বৌদ্ধ ধর্ম বিষয়ের যেই অধ্যায়গুলো রাখা হয়েছে তোমাদের সিলেবাসটিতে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বৌদ্ধ ধর্মের বিষয়ে যেই অধ্যায়গুলো রয়েছে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় বুদ্ধের জীবন কথা। এই অধ্যায়টি রয়েছে তোমাদের বইয়ের 1 থেকে 17 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বিনয় পিটক। এই অধ্যায়টি রয়েছে 18 থেকে 28 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায়। অধ্যায়টি হচ্ছে সূত্র ও নীতিগাথা। এই অধ্যায়টি রয়েছে তোমাদের বইয়ের 50 থেকে 68 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাতক, চারতমালা ও উপখ্যান। এই অধ্যায়টি রয়েছে তোমাদের 69 থেকে 90 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মে পরমত সহিষ্ণুতা। এই বিষয়টি রয়েছে তোমাদের বইয়ের 91 থেকে 98 পৃষ্ঠার মধ্যে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বৌদ্ধ ধর্মের বিষয়টির জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাসটিতে কোন কোন অধ্যায় রয়েছে। এই বিষয়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষায় খ্রিস্টান ধর্ম বই থেকে যে বিষয়গুলো রাখা হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে অঞ্জলি 2, উপহার 30 থেকে 38, তোমাদের বইয়ের পৃষ্ঠা 48 থেকে 58 পৃষ্ঠার মধ্যে। এরপরে হচ্ছে অঞ্জলি 3, উপহার 39 থেকে 56। এই বিষয়টি হচ্ছে তোমাদের বইয়ের 59 থেকে 85 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বই থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার যত আপডেটগুলো আছে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে এই আপডেটগুলোকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।